আজ ১লা অক্টোবর মঙ্গলবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। তো আপনাদেরকে এই ভিডিওতে আলোচনা করব আগামী কয়েকদিন তাপমাত্রা কেমন থাকতে চলেছে এবং আগামীকাল মহালয়া কেমন থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের আবহাওয়া সমস্তটাই জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো আজকে মঙ্গলবার যদি আপনাদেরকে বৃষ্টির আপডেট জানাই, তো আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে দুপুরের পর থেকে, অর্থাৎ আজকে বেলা ১২টার পর থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে ছিটে ফোটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তাছাড়াও যেটা আমরা দেখতে পাচ্ছি যে শান্তিপুর, কাটোয়া এবং নদিয়া এবং মুর্শিদাবাদের কিছু অংশে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত রয়েছে, তবে এটা অস্থায়ীভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে কিন্তু এই বৃষ্টিটা হবে। এবং যদি আমরা আজকে বিকেল ও সন্ধ্যার দিকে দেখে নিই, তো আজকেও বিকেল ও সন্ধ্যার দিকে তেমনভাবে আমরা দুর্যোগ আর দেখতে পাচ্ছি না। তবে রাত্রিবেলাতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ, নদিয়াতে একটু হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমরা আগামীকাল মঙ্গলবার যদি মধ্যরাত্রে চলে যায়, তো দেখতে পাচ্ছি চন্দ্রকোনাতে একটু মাঝারি ধরনের বৃষ্টি। তাছাড়াও থাকছে শান্তিপুরে বৃষ্টি, কাটুয়া থাকছে হালকা বৃষ্টি, নদিয়াতে থাকছে হালকা বৃষ্টি এবং মুর্শিদাবাদে থাকছে ছিটে ফোটা বৃষ্টি। বর্ধমানে থাকছে হালকা পাতলা বৃষ্টি, আরামবাগে থেকে হালকা পাতলা বৃষ্টি, খড়গপুরে থাকছে হালকা পাতলা বৃষ্টি, হলদিয়া, গঙ্গাসাগর ২ ২৪ পরগনাতে থাকছে হালকা পাতলা বৃষ্টি। এবং যদি আমরা চলে আসি আগামীকাল একদম সকাল ৬টা নাগাদ, তো আগামীকাল একদম সকাল ৬টা নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি যে হলদিবাড়ি, তারপর থাকছে এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ, তারপর থাকছে এদিকে গোসা বা জয়নগর, মজিলপুর, তমুলুক, তাছাড়া থাকছে হলদিয়া, বারুইপুর, এই সমস্ত জায়গাগুলোতে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ছিটে ফোটা বৃষ্টি ও রোদ উঠবে বা সময় সময় দফায় দফায় বৃষ্টি হবে, এরকম আমরা দেখতে পাচ্ছি। তবে বাঁকুড়া এবং পুরুলিয়াতে কিন্তু বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না, তবে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমান। চলে আসি আগামীকাল বুধবার বেলা ১২টা নাগাদ। তো আগামীকাল বুধবার বেলা ১২টা নাগাদ তেমনভাবে আমরা দুর্যোগ লক্ষ্য করতে পারছি না। বিকেল ও সন্ধ্যার দিকেও কিন্তু আমরা দুর্যোগ দেখতে পাচ্ছি না, তবে আকাশ কিন্তু মেঘলা থাকবে। বৃহস্পতিবার যদি আমরা চলে আসি, বৃহস্পতিবার যেটা দেখতে পাচ্ছি যে সকালবেলাতেও দুর্যোগ তেমনভাবে থাকছে না। বেলা ৩টে, দুপুরবেলা, আমরা বিকেল সন্ধে নাগাদও কিন্তু তেমনভাবে আমরা দুর্যোগ আর দেখতে পাচ্ছি না, তবে ছিটে ফোটা হালকা বৃষ্টি থাকছে। শুক্রবার যদি চলে আসি, তো শুক্রবার সকালবেলার দিকে আমরা তেমনভাবে দুর্যোগ দেখতে পাচ্ছি না, তবে শুক্রবারে সকালবেলার দিকে বলতে গেলে উপকূলের জেলাগুলোতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে কিন্তু পশ্চিমের জেলাগুলোতে ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমরা দেখতে পেলাম যে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কোনো না কোনো জায়গাতে কিন্তু ছিটে ফোটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে ভারী ধরনের দুর্যোগ কিন্তু আমরা দেখতে আর পাচ্ছি না তেমনভাবে। তো এবার আপনাদেরকে এক নজর দেখিয়ে দিই যে আগামী 10 দিনের মধ্যে বৃষ্টিপাতের কেমন আপডেট, কেমন বৃষ্টি আমরা পেতে চলেছি। তো আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রথমে আমরা দেখে নেব যে আগামী ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে দক্ষিণবঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি না। পরের দুদিন, তো তার পরের দুদিন কিন্তু আমরা দক্ষিণবঙ্গে মোটামুটি একটু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, তবে তেমনভাবে বৃষ্টি আমরা পাচ্ছি না। শুধুমাত্র উপকূলের জেলাগুলোতে ভারী বৃষ্টি থাকছে। তো পরের 4 দিন যদি আমরা দেখি, তো পরের 4 দিনের ভিতরে কিন্তু বৃষ্টিপাত আমরা মোটামুটি ভালোই পাচ্ছি। তো 8 দিনের মধ্যে যদি দেখি, পরের 8 দিনের মধ্যে আমরা দক্ষিণবঙ্গে বেশ জমকালো বৃষ্টি পাচ্ছি। তো বন্ধুরা, যাই হোক, এই গেল আবহাওয়ার মোটামুটি একটা আপডেট। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।